এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, গ্যাস সংকট নিয়ে কি বলছেন গ্রাহক ও ব্যবসায়ীরা? সরকারের কোনো মনিটরিং দেখছেন কিনা জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের নেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে কিন্তু তরল যে গ্যাস, এলপিজি গ্যাস, সেটার সংকট। এবং এখানকার যে ব্যবসায়ীরা কিংবা ক্রেতা রয়েছেন, আমি ব্যবসায়ীর সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে তাদের যেই কোম্পানি সরবরাহ দিচ্ছে না, যার ফলে কিন্তু তারা খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস বিক্রি করতে পারছেন না। কিংবা খুচরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা যে অভিযোগটা করছেন যে আসলে এখানকার যেই 2-3 জন ডিলার রয়েছেন আখাউড়া, এই ডিলার কাছ থেকে তারা গ্যাসের বোতল পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা সেটি বাজারজাত করতে পারছেন না, ভোক্তাদের কাছে দিতে পারছেন না। এবং যেই কয়েকটি জায়গায় কিছু গ্যাস পাওয়া যাচ্ছে, তারা কিন্তু অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাসগুলো বিক্রি করছেন। অর্থাৎ সরকারি মূল্য আপনি জানেন যে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ডিলাররা 100 থেকে 150 টাকা লাভে কিন্তু তারা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। এবং খুচরা বিক্রেতারা কিন্তু সেগুলো 2000 থেকে 2500 টাকা করে বিক্রি করছে। এবং যারা একেবারেই এই গ্যাসের উপর নির্ভরশীল, তারা কিন্তু বাধ্য হয়ে এই গ্যাসের বোতল কিন্তু কিনতে হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু আমি উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাপসী রাবিয়া, ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে তিনি একেবারেই যেন ন্যায্য দামে, অর্থাৎ সরকারি নির্ধারিত যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত দামে যেন ভোক্তারা গ্যাসের বোতল কিনতে পারে, সেজন্য কিন্তু তিনি উপজেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে এবং ডিলার সহ খুচরা বিক্রেতারা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি বাজার মনিটরিং করছেন। এবং এই যে বাজারের মনিটরিং সেটা অব্যাহত থাকবেন বলেও কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। তো সিনথিয়া, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে গ্যাসের যেই দরদাম, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, জেলাতে গ্যাসের সংকটের আজ কি অবস্থা? প্রশাসনের কি কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকুরে। যে গ্যাস সিলিন্ডার, এলপি যে সিলিন্ডার, সেই সিলিন্ডার একটি ব্যবসায়িক দোকানের সামনে। আপনাকে বলি যে আসলে এই এলপি গ্যাসের সংকট কিন্তু কালিয়াকুর এখনো কাটিয়ে উঠতে পারেনি বলে গ্রাহকরা জানিয়েছেন। আপনারা জানেন যে কালিয়াকুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় লাখ লাখ মানুষের বসবাস। আর এইসব ক্ষুদ্র যে শ্রমিক রয়েছে, তারা কিন্তু এলপি গ্যাসের মাধ্যমে তারা রান্নাবান্না করেন, যার ফলে রান্নাবান্না করে তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। এবং এই সিলিন্ডার বর্তমানে সরকারি যে দাম নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারণের চেয়েও কিন্তু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। এদিকে গ্রাহকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 1600 টাকা দিয়ে ডিলারদের কাছ থেকে কিনলেও তারা কিন্তু কেনার যে রসিদ, সেই রসিদ কিন্তু তাদেরকে দিচ্ছে না। এবং খুচরা যে ব্যবসায়ী রয়েছে, তারা জানিয়েছেন 1600 কিনলে তাদেরকে 1700-1800 টাকা বিক্রি করতে হয়। এদিকে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের বাজার মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। তারা মাঝে মাঝে এই ভোক্তা অধিকারের লোকজন, কর্মকর্তা নিয়ে তারা কিন্তু বাজার অভিযান চালাচ্ছেন। তবে আমি গ্রাহকের সাথে কথা বলছি, তারা কিন্তু ন্যায্য মূল্য, যে সরকারের ন্যায্য মূল্য বেঁধে দিয়েছে, সেই দামে কিন্তু তারা এই গ্যাস সিলিন্ডার পাচ্ছে না বলে তারা জানিয়েছেন। এদিকে যে ব্যবসায়ী সিন্ডিকেট ডিলার রয়েছে, তারা কিন্তু একটি সিন্ডিকেট করেছে, সবার গ্যাসই কিন্তু একই রেটে বিক্রি হচ্ছে। এবং গুডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস সিলিন্ডার রয়েছে, তারপরেও তারা কিন্তু দাম বৃদ্ধিতে দিচ্ছে বলে জানিয়েছেন। জি সিনথিয়া, এই ছিল এলপি গ্যাস নিয়ে কালিয়াকুর থেকে সর্বশেষ। ধন্যবাদ।